পৃথিবীতে একজন বড় আল্লাহর বুজুর্গ আলেম ছিলেন, তার জামানার সবথেকে বড় আলেম, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। জামানার সব থেকে বড় আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল, 4 মযহবের এক মযহবের ইমামের নাম। কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন। হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব, এই 4 মযহবের এক মযহবের ইমামের নাম হলো ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি একটা রাত্রের ভিতরে কোরআনের একটা আয়াত থেকে 100 থেকে 300টা মাসআলা বের করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি দুনিয়ার জমিনে তার সিনার ভিতরে আল্লাহ তাআলা 3-4 লক্ষ হাদিসকে হেফাজত করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, তার জামানায় খালকে কোরআনের মাসআলায় কোরআন মাখলুক নাকি মাখলুক না, এই কথার উপরে তৎকালীন বাদশা তাকে আঘাত করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, গোশত থেকে হাড্ডি আলাদা হয়ে গিয়েছে, জেল গেটে মাকে দাঁড় করিয়ে সন্তানকে নির্যাতন করা হয়েছে। এরপরেও ইমামে আহমদ ইবনে হাম্বল 1 মিনিটের জন্য সত্য থেকে বিচ্যুত হয়ে যায় না। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি এই পৃথিবীতে আল্লাহর রাসূলকে 99 বারের বেশি স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের যে কিতাবগুলোর একটা, যার নাম হলো মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল। মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় হাদিসের কিতাব, যে হাদিসের কিতাবের ভিতরে 40,000-এর বেশি হাদিস সংকলিত। পড়েন সুবহানাল্লাহ। এত বড় একজন বুজুর্গ আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। এই ইমামে আহমদ ইবনে হাম্বলের জিন্দেগি থেকে ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনায়া দিতে চাই। এত বড় বুজুর্গ আলেম 99 বার আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছে। এই জমিনের ভিতরে তুমি আর আমি কেমনে চলা লাগবে, কোরআন যদি সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, দিন যদি সমাজে জিন্দা হয়ে যায়, মৃত্যুর ভয় যদি থাকে, জবাবদিহিতার ভয় যদি থাকে, জমিনের মানুষ অন্যায় করতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, মুসলমানেরা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারাত শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম আমার দিকে হাত উঠায়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পন্থায় যখন তওবা শুরু করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার গোলামকে maaf করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে 1 মিনিটও দেরি করেন না। পড়েন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয়? একটু হাত তুলে দেখেন কার কার অসুবিধা হচ্ছে। কি তা ঘটনা কি? অসুবিধা হচ্ছে আপনাদের? হাত তুললেন যে? এমনি তো কথা বলতেছেন না আর বসে রয়েছেন। আমার সাথে যদি কথা না বলেন আমি তো কথা বলতে পারবো না। আপনারা আছেন তো, কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ। মুসলমানেরা শোনো, এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আবদালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ। এই দেশের কোন একটা জায়গায় দাঁড়িয়ে
কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ দাঁড়াতে চায়, এদেশের 10 লক্ষ যুবক জিন্দা যারা দাঁড়িয়ে গেলে কোন বেঈমান কাফের আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলার সাহস করবে না। ঠিক কিনা জোরে বলে? কিন্তু তোমাকে আমাকে দ্বীনের প্রতি ইস্তেকামত থাকতে হবে, দ্বীনের পথে অটল আর অবিচল থাকতে হবে। আমরা যেন অন্যায় পথে না যাই, আমরা যেন নাফরমানি না করি, আমরা যেন অন্যায় না করি। একটা শব্দ মাত্র মনোযোগ দিয়ে শোনেন, এই একটা শব্দ যদি জিন্দেগিতে নিতে পারেন, কয়টা শব্দ? সবাই বলেন, সবাই বলেন। একটা শব্দের আমল যদি জিন্দেগিতে নিতে পারেন, রাসূল পাক বলেছেন আপনি কামিয়াব। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে ওদিকে নিয়ে যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য, মানুষের কাছে হাদিস পৌঁছে দেওয়ার জন্য একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল সকালবেলা ফজরের সালাত পড়ে নিজের ঘর থেকে বের হলেন, নিজের বাড়ি থেকে, শহর থেকে বের হলেন। লম্বা পথ তিনি সফর করতে লাগলেন। সারাদিন সফর করেছেন, লম্বা পথ তিনি সফর করলেন। সফর করে করে এমন একটা এলাকায় পৌঁছে গিয়েছেন, কনকনে শীতের দিন আর রাত ছিল, শীতের মৌসুম ছিল। বৃদ্ধ মানুষ হাঁটতে পারতেছেন না, লাঠিতে বর দিয়ে হাঁটেন। শরীরের মধ্যে ঠান্ডার কোনো কাপড় ছিল না, তিনি হেঁটে গেলেন অনেক দূরে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। এত দূর পৌঁছে গিয়েছেন, সিদ্ধান্ত চিন্তা করে দেখলেন তিনি যদি আবার সফর করে নিজের গ্রামে আসতে চান, নিজের বাড়িতে আসতে চান, আর আসতে পারবেন না। সারাটা রাত যদি তিনি সফর করেন, হাঁটলেও নিজের গ্রামে আসতে পারবেন না। কারণ অন্ধকার শীতের সময় কি করবেন, কোথায় যাবেন? যে এলাকায় গিয়েছেন এই এলাকার কেউ তাকে চিনে না, জানে না। যে এলাকায় গিয়েছেন ওই এলাকার কাউকে তিনিও চিনেন না, জানেন না। এই অবস্থায় তিনি সিদ্ধান্ত নিলেন, যেহেতু এই এলাকার কেউ আমাকে চিনে না, আর এই এলাকার কাউকে আমিও চিনি না, সফর করলে নিজের গ্রামেও যেতে পারবো না, অন্ধকার রাত্র কোথায় পড়ে যাব, বৃদ্ধ মানুষ। এই জন্যে তিনি সিদ্ধান্ত নিলেন এলাকায় যেই মসজিদ পাবেন ওই মসজিদে মাগরিবের সালাত পড়বেন। এই মসজিদে মাগরিবের সালাত পড়ে মাগরিব থেকে ঈশা পর্যন্ত মসজিদে আল্লাহর নামের জিকির করবেন, ইবাদত করবেন। ঈশার সালাতের পরে ওই মসজিদে জিকির করে ইবাদত করে তিনি সারা রাত কাটিয়ে দিবেন। ফজরের নামাজ পড়ে আবার বের হবেন। সারা দিন হাঁটলে তিনি নিজের গ্রামে যেতে পারবেন এই সিদ্ধান্ত করে। কিছু দূর যাওয়ার পরে, হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখি মহল্লার মধ্যে একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে করে পৌঁছে গেলেন। মসজিদে যাওয়ার পরে তিনি মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। মসজিদে মাগরিবের সালাত আদায় করে তিনি ঈশা পর্যন্ত মসজিদে বসে বসে আল্লাহর নামের জিকির করলেন। ঈশার আযান হয়ে গেল। এই মসজিদে তিনি ঈশার সালাত পড়লেন, ঈশার নামাজ পড়লেন। সকল মুসল্লিরা চলে গিয়েছে, একজনও মুসল্লি নাই, সকল মুসল্লি চলে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল যান না, তিনি মসজিদের কর্নারে বসে পড়লেন। মসজিদের একটা কর্নারে বসে আল্লাহর নামের জিকির করতে লাগলেন। দীর্ঘক্ষণ হয়ে গেল, মসজিদের সকল মুসল্লিরা চলে গেল। একজন মুরব্বী মসজিদের ভিতরে বসে আছে, বের হয় না, যায় না। এমন সময় এলাকার কেউ অথবা মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি, মসজিদ কমিটির কেউ আস্তে আস্তে করে এসে বলছে, আঙ্কেল মসজিদের সকল মুসল্লি চলে গিয়েছে, আপনি দেখি ওখানে যান না, আপনি কি যাবেন না? ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, শোনো যুবক,
আমি একজন বৃদ্ধ মানুষ, আমি একজন পথিক মুসাফির। আমার বাড়ি তোমাদের এলাকায় না, অনেক দূর থেকে এসেছিলাম দিনের তাকাজায়, দিনের কাজে। রাত হয়ে গিয়েছে, কোথায় যাব কেউ আমাকে চিনে না। কার বাড়িতে যাব, কার ঘরে থাকবো, কেউ তো আমাকে অপরিচিত কাউকে জায়গা দিবে না। বৃদ্ধ মানুষ, লাঠিতে বর দিয়ে হাঁটি, কনকনে শীতের রাত্র, ঠান্ডার কাপড় নাই। এই মুহূর্তে যদি আমি সফর করে হাঁটতে শুরু করি, নিজের গ্রামে যেতে চাই, সারা রাত শেষ হয়ে যাবে, অর্ধেক পথে আমি যেতে পারবো না। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম তোমাদের মসজিদে ইশার সালাত পড়েছি সারা রাত, এই মসজিদে বসে বসে আমি কাটাইয়া দিতে চাই। ফজর পর্যন্ত মসজিদে আল্লাহর ইবাদত করতে চাই। ফজরের সালাত পড়ে আমি চলে যাব। এতটুকুন সময় কি তোমাদের মসজিদে আমাকে রাখা যায় না? লোকটা ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, আপনি আমাদের এলাকার কেউ না, আপনাকে দেখে তো পরিচিত মনে হয়। আর আমাদের মসজিদে রাত্রবেলা থাকবার কোনো পারমিশন নাই, রাত্রবেলা থাকা যাবে না। সুতরাং আপনি বের হয়ে চলে যান, আমি গেট লাগিয়ে দেব, মসজিদে রাত্রবেলা থাকা যাবে না। ইমামে আহমদ ইবনে হাম্বল অনেক অনুনয় বিনয় করলেন, অনেক বুঝিয়ে বললেন, কিন্তু তার কথা কেউ শুনতে চায় না। এক পর্যায়ে জমানার সব থেকে বড় আলিম, যার সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস আছে, যিনি আল্লাহর রাসূলকে ৯৯ বারের বেশি স্বপ্নে দেখেছেন, এত বড় একজন বুজুর্গ আলেমকে আস্তে করে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিল। তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন, গাঠটি কাঁদিয়ে নিয়ে লাঠিতে বর দিয়ে আবার হাঁটা শুরু করে দিলেন। কেউ তাকে মসজিদে থাকতে দিল না, তিনি চলে গেলেন। একবারের জন্য নিজের পরিচয় দিলেন না, একবারও তিনি বললেন না তোমরা কাকে বের করে দিচ্ছ। একটা বারও তিনি বললেন না আমি ইমামে আহমদ ইবনে হাম্বল। তিনি যদি বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, এই কথা বললে এই সমাজের মানুষ তাকে বের করে দেওয়া দূরের কথা, এলাকার সব মানুষ সারা রাত জাগ্রত থেকে তার খিদমতে লেগে যেত। কি লাগবে, কি দেওয়া লাগবে, কি খিদমত করা লাগবে, কি নাস্তা দেওয়া লাগবে, সবাই রাত দিন কাটাইয়া দিত তার কাছে এসে। দোয়া নেওয়ার জন্য সবাই লাইন ধরে ফেলতো, কিন্তু কেউ তাকে চিনে না। তিনিও নিজের পরিচয় দিলেন না। তিনি নিজের পরিচয় দিলে পুরো এলাকার মানুষ এসে বসে পড়তো। কে চায় না ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে? কে চায় না তার সঙ্গে মোলাকাত করতে, যিনি আল্লাহর রাসূলকে ৯৯ বারের বেশি দেখেছে? এমন একটা লোককে কে কাছে পেতে চায় না, যার সিনায় লক্ষ লক্ষ হাদিস আছে? এই লোকটাকে কে বুকের সঙ্গে জড়াইয়া ধরতে চায় না? যেই লোকটা বারবার বারবার আল্লাহর রাসূলকে দেখে, এই লোকটাকে কে কাছে পেতে চায় না? সবাই তো চায়, কিন্তু তিনি নিজের পরিচয় দিলেন না। ওই জায়গায় ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়ে আমি যদি হইতাম, অথবা আমরা যদি হইতাম, আমরা যারা আছি আমরা যদি ওই জায়গায় হইতাম আর আমাদেরকে কেউ বের করে দিত, আমরা কার্ড বের করে দিতাম। কার্ড বের করে দিয়ে বলতাম দেখেন তো আমার চিনেননি, গোটা দুনিয়ার মানুষ চিনে, আপনি আমারে কেমনে বের করে দেন? এই যে আমার কার্ড দেখেন, আমি কত বড় বল্টু মিয়া। কথা বল না কেরে, কথা বলেন। নিজের পরিচয় দিতাম, দেখেন আমাকে চিনেন কিনা। আপনি বের করে দিচ্ছেন। আমরা নিজেদেরকে বড় বানাতে চাই, আমরা নিজেদেরকে বড় বানাতে চাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বানাইয়া দেয়। আর ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো মানুষ নিজের পরিচয় না দিয়ে নিজেকে ছোট করে দিলেন, আল্লাহ তাকে বড় বানাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, সবাই জোরে বলেন আল্লাহু আকবার বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল, কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন একটা মাত্র জিনিসে কেমনে পরিবর্তন করে, সামনে আপনাদেরকে বলতেছি একটা মাত্র জিনিস। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
মসজিদ থেকে বের হয়ে গেলেন। অন্ধকার রাত্র, চিন্তা করেন তো, একজন বৃদ্ধ মানুষ, এত বড় একজন বুজুর্গ বৃদ্ধ মানুষ লাঠিতে বোট দিয়ে রাত্রবেলা হাঁটে, আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, দ্বীনের দাওয়াতে আমি এখানে এসেছি, গভীর রাত্র হয়েছি, কোথায় যাব, কার বাড়িতে যাব, আমি যে ঠান্ডায় মরে যাচ্ছি, বাঁচতে পারি না। চোখের পানি ছেড়ে ছেড়ে লাঠিতে ভর দিয়ে দিয়ে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তাকাইয়া দেখে বিশাল বড় একটা বাজার তার চোখে পড়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে করে বাজারে পৌঁছে গেলেন। বাজারে গিয়ে দেখে পুরা বাজারের সবগুলা দোকান বন্ধ হয়ে আছে, বাজারের কোনো দোকান খোলা নাই। আস্তে আস্তে করে কাছে গিয়া ইমামে আহমদ ইবনে হাম্বল দেখে বাজারের মধ্যখানে ছোট্ট একটা ঝুপড়ি করে ভাঙ্গা দোকান খোলা। একটা বাজারের মধ্যখানে একটা দোকান খোলা, সবগুলা দোকান বন্ধ। লাঠিতে ভর করে ঠান্ডার মধ্যে হেঁটে হেঁটে দোকানের কাছে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন, যুবক মন দিয়ে শোনো, তোমাকে কি বলতে চাই ভাই, শোনো। ইমামে আহমদ ইবনে হাম্বল গিয়ে দেখেন একটা যুবক দোকানের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বালাইয়া কি যেন তৈরি করে, চুলার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানের সামনে দাঁড়াইয়া যুবকটাকে ডাক দিয়ে বললেন, বাবা, এই বাজারের সবগুলা দোকানই দোকান বন্ধ করে দিয়েছে, গভীর রাত্র, ঠান্ডায় মানুষ মরে যায়, আর এখন পর্যন্ত দেখি তোমার দোকান খোলা, ব্যাপার কি তুমি বলো তো। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, বুঝতে পেরেছি, আপনি এলাকার কেউ না, আপনি এলাকার কেউ হলে আপনি আমাকে চিনতেন, এমন প্রশ্ন করতেন না। এই এলাকায় সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে, সন্ধ্যা হয়ে গেলে দোকান বন্ধ করে দেয়, আর একজন শুধুমাত্র কেবলমাত্র আমি দোকানদার, সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের আজান হয়ে গেলে বন্ধ করে দেই, আমার দোকান সারা রাত খোলা থাকে। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলেছেন, জওয়ান, তোমার দোকানের চুলায় কি সারা রাত আগুন জ্বলবে? যুবক বলছে, আঙ্কেল, এই চুলায় সারা রাত আগুন জ্বলবে, আমি রুটি বানাইয়া বিক্রি করি, এই জন্য চুলায় আগুন জ্বালিয়ে রেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান, তুমি শোনো, আমি কি তোমার দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আগুন পোহাতে পারি, তাপ লাগাতে পারি, ঠান্ডায় বাঁচি না। আমার বাড়ি এলাকায় না, অনেক দূরে আমার বাড়ি, আমি একজন পথিক মুসাফির, এলাকায় এসেছিলাম বিশেষ কাজে, রাত্র হয়ে যাওয়ার কারণে কোথায় যাব কোনো জায়গা নাই, কেউ আমাকে চিনে না জানে না, আমিও কাউকে চিনি না জানি না, কোথায় যাব, এই জন্য সারা রাত ঘুরতেছি, কোনো জায়গা পাই না। তোমার দোকান যদি খোলা থাকে, আমি কি দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীরে আগুন পোহাতে পারবো, তাপ লাগাতে পারবো, এর মাধ্যমে আমার শরীর থেকে কিছু ঠান্ডা কমবে, ব্যবস্থা কি করে দেবা? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আপনাকে চিনি না জানি না, কিন্তু আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি তো বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী, আপনি কষ্ট নিয়েন না, আপনি আমার দোকানের সামনে দাঁড়িয়ে সারা রাত কষ্ট করবেন কেন আঙ্কেল? আমার দোকান খোলা থাকবে সারা রাত, আমি দোকানের ভিতরে থাকব, আপনিও দোকানের ভিতরে চলে আসেন, দুজন মিলে সারা রাত দোকানের ভিতরে কাটাইয়া দেই, ফজর হয়ে গেলে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র এই যুবকের দোকানে প্রবেশ করলেন, জওয়ানেরা শুনো, ও এলাকার ব্যবসায়ী ভাইরা, মন দিয়া শুনো, কি বলতে চাই। দোকানদারি করেও জান্নাতে যাওয়া যাবে, দোকানে বসে বসেও আল্লাহর জান্নাত পাওয়া যাবে। ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানে পৌঁছে গেলেন। দোকানের ভিতরে গিয়ে নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, হাউমাউ করে ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলেন। তিনি যা দেখতে পাইলেন শুনতে থাকেন। তিনি দোকানের ভিতরে গিয়ে দেখেন এই যুবকটা দোকানের ভিতরে রুটি বানায়, পরোটা বানায়। রুটি বানাবার জন্যে যখন ময়দা দিয়ে আটা দিয়া খামির তৈরি করে, খামির বানায়,
রুটি বানাবার জন্য যখন খামির বানায় তখনও যুবকের জবানে একটা শব্দ পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি বানাবার জন্য খামির তৈরি করে তখনও যুবকের জবানে আস্তাগফিরুল্লাহ, একটা শব্দ আস্তাগফিরুল্লাহ। যুবক যখন কমপ্লিট রুটি বানায় আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি হয়ে গেলে চুলার ভিতরে দেয়, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে রুটিটা বের করে নির্ধারিত জায়গায় রেখে দেয়, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে হাতে রুটি দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তাকে পয়সা দেয় টাকা দেয় হাতে নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। আর কোনো কথা বলে না, দোকানে রুটি বানায় কিন্তু আর কোনো কথা বলে না, এভাবে কাটাইয়া দে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে তুমি কোনো কথা বলো না, শুধু আস্তাগফিরুল্লাহ 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 বলো। ব্যাপার কি, কারণ কি, বলতে পারবা কি? যুবক বলছে, আঙ্কেল আমি কেন বলি আপনি কি জানতে চান? ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে এক নাম্বার তো তুমি দিনের বেলা ব্যবসা না করে রাত্রবেলা করো, অন্ধকার রাত্রে ঝুপড়ি ভাঙ্গা দোকানে তোমার কাছ থেকে কেইবার রুটি নেয়। 2 নাম্বার বিষয় আমি জানতে চাই, কোনো কথা বলো না, শুধু আস্তাগফিরুল্লাহ বলো, ব্যাপার কি আমি জানতে চাই। এবার যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল এই বাজারে এই ভাঙ্গা দোকানে 30 বছর থেকে দোকানদারি করি, 30টা বছর থেকে এখানে আমি দোকানদারি করি। এই বাজারে ঝুপড়ি দোকানে রুটি বিক্রি করি। সবগুলা দোকানদার মাগরিবের সময় দোকান বন্ধ করে, আর আমি সারা রাত দোকান খুলেই রাত্রবেলা কয়েক টাকা রুটি বিক্রি করি। এইটা দিয়ে আমাকে চালাই, পরিবারকে চালাই, আর ওই আস্তাগফিরুল্লাহ পড়ি। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জানতে চাই কোনো কথা না বলে এত জিকির থাকতে শুধু আস্তাগফিরুল্লাহ বলার কারণ কি? মুসলমানেরা মনোযোগ দিয়ে শোনো কি বলতে চাই। এবার যুবক বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, আপনাকে জানি না, প্রশ্ন যেহেতু করেছেন শোনেন আমি কি বলতে চাই। আমি যখন রুটি বানাই সবগুলা রুটি আমি সমান করে বানাতে পারি না, কোনো রুটি হালকা বড় হয়ে যায়। হাত দিয়া রুটি বানাই, হাত দিয়া পরোটা বানাই, কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়, কোনোটায় তেল বেশি পড়ে যায়, কোনোটায় তেল কম হয়ে যায়, কোন রুটি হালকা পাতলা হয়ে যায়, কোন রুটি ভারী হয়ে যায়, কোনোটা ছোট হয়ে যায়, কোনোটা বড় হয়ে যায়। আমি সমান করে সবগুলা বানাতে পারি না। এই যে হালকা ছোট বড় বেশ কম হয়ে যায়, ব্যবধান হয়ে যায়, কিন্তু আমি কাস্টমারের কাছ থেকে টাকা সমান নেই। হালকা রুটির যেই দাম ভারী রুটির সেই দাম, যেই রুটিতে তেল কম পড়েছে তার যেই দাম, যেই রুটিতে তেল বেশি পড়লো তারও সেম দাম। আমি তো সমান করে পয়সা নেই। আমি যে এই যে আমার অজান্তে অনিচ্ছায় যে ভুল হয়ে গেল, আমি যে ভুল করে ফেললাম, আমি চাইলেও সমান করে দিতে পারলাম না। এই জন্যে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দে। সুবহানাল্লাহ, জোরে পড়ে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, জোয়ান সত্য কথা বলো, এই একটা বিষয়ের উপরে ভরসা করে তুমি 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ো, কি পাইছো? ও বাবারা, ও ভাইয়েরা, এলাকায় যারা ব্যবসা করো আমার কথা শোনো। এলাকায় অনেক আছেন আপনার রেস্টুরেন্ট ব্যবসা করেন, চায়ের দোকানদারি করেন, আপনি কিন্তু চায়ের কাপ সবার কাছ থেকে সমান দাম নেন। কারো চা কম হয়ে যায়, কারো চা বেশি হয়ে যায়, কারো চায় চিনি কম পড়ে, কারোটায় বেশি পড়ে, কারোটায় দুধ পাতলা হয়, কারোটায় দুধ ভারী হয়।
এই যে আপনি ব্যবধান করলেন কিন্তু পয়সা সমান নিয়েছেন, এই যে আমানত রক্ষা করতে পারলেন না, আপনি যত বড় বুজুর্গ হন না কেন আল্লাহর আদালতে জবাব না দিয়ে জান্নাতে যেতে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন। যারা রেস্টুরেন্টের ব্যবসা করেন, পরোটার ব্যবসা করেন, আপনিও হাত দিয়া দোকানে পরোটা বানান, সমান বানাতে পারবেন না। কোনটা হালকা বড় হবে, কোনটা হালকা পাতলা হবে। কিয়ামতের দিন আপনাকে আমানত রক্ষা না করবার কারণে জবাবদিহি করা লাগবে। এই জবাবদিহি থেকে যদি বাঁচতে হয় গোলাম রে, আস্তাগফিরুল্লাহর আমল চালাইয়া দাও। কি হবে আপনাদেরকে আমি বলতে চাই, শোনো। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান আস্তাগফিরুল্লাহ 30 বছর থেকে পড়ে যাও, কি পেয়েছো, তোমার কি লাভ হয়েছে আমি জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল 30টা বছর থেকে ঝুপড়ি দোকানে রাত্রবেলা দোকানদারি করি, আস্তাগফিরুল্লাহ পড়ি। এই আস্তাগফিরুল্লাহ পড়বার বরকতে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, আমার মন বলছে এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তা দেয় না। সুবহানাল্লাহ। আরো আস্তে কম, জোরে পড়েন না সুবহান। আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি রেখে দিব? 12টা হয়ে গেছে, রেখে দিব না? কয় শেষ করবো, হেডেও কয় না। রেখে দিব কয় না। আওয়াজ দেন কয় না। সব না করে। আমার বন্ধুগণ, যুবক বলছে, আঙ্কেল আপনাকে তো আমি চিনি না, এই বাজারে 30 বছর থেকে দোকানদারি করি, রাত্রবেলা আস্তাগফিরুল্লাহ পড়ি, এই জন্যে আল্লাহ আমাকে পৃথিবীতে যা দিয়েছে আমার মন বলছে আর কাউরে তা দেয় নাই। আর একটু জোরে পড়েন না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক আমার কৌতূহল জেগেছে, বলো না তুমি কি পেয়েছো আস্তাগফিরুল্লাহ পড়ে। সাধারণ একটা শব্দ, আগে পরে কিছু নাই, শুধু আস্তাগফিরুল্লাহ। যুবক বলছে, আঙ্কেল তাহলে শুনেন, 30 বছর থেকে গভীর রজনীতে এই ভাঙ্গা ঝুপড়ি দোকানে রুটি বিক্রি করি আর আস্তাগফিরুল্লাহ পড়ি। এই আস্তাগফিরুল্লাহ পড়বার বরকতে আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, আমার পরিবারে 50 জনের বেশি পরিবারের সদস্য। আমি ঝুপড়ি ভাঙ্গা দোকানে কয়েক টাকা রুটি বিক্রি করি, এই রুটি বিক্রি করা পয়সা দিয়া 50 জনের পরিবারকে চালাই, মসজিদ মাদ্রাসায় দান করি, ইয়েতিম অসহায় গরিবদেরকে দান করি। এত দান খয়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। যুবক বুঝাতে চায়, আমি যে আস্তাগফিরুল্লাহ পড়ি, এই কারণে আল্লাহ আমারে যা দিছে, আমি এখন কোটি টাকার মালিক, 50 জনের পরিবার চালাই, এলাকার মসজিদ মাদ্রাসা গরিবদেরকে দান করি, এত সাদাকা করবার পরেও আমার পকেটের টাকা শেষ হয় না। মানে আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ তারে বরকত দিছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান আর কি পেয়েছো? এবার যুবক বলছে, আঙ্কেল আপনার কাছে আমি জানতে চাই। আপনি আমার কাছে জানতে চাইলেন, শোনেন, আমি এখানে 30 বছর থেকে দোকানদারি করি। আমার বয়স যখন ছিল 20 তখন দোকানদারি শুরু করেছি, এখন আমার বয়স 50। আঙ্কেল আমার এই বয়সে আমার কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মারা গিয়েছে, কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা এই মুহূর্ত পর্যন্ত আমার হায়াতে বরকত দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলেছেন, জওয়ান আর কি পেয়েছো বলো। এবার যুবক ডাক দিয়ে বলেছে, আঙ্কেল আস্তাগফিরুল্লাহ আমি পড়ে যাই, আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে
আমার বডিতে জ্বরে বড় বড় কঠিন কঠিন রোগ দেওয়া তো দূরের কথা, এই 30টা বৎসরে আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো সাধারণ কোন রোগ হয় না। সুবহানাল্লাহ বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। যুবক, গভীর রজনীতে ঝুপড়ি ঘরে ভাঙ্গা দোকানে কয়েক টাকা রুটি বিক্রি করো, এই পয়সা দিয়ে 50 জনের বেশি পরিবারের সদস্যদেরকে চালাও। হায়াতে বরকত পেয়েছো, সুস্থতার নিয়ামত পেয়েছো, আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল শোনেন, আমি এখানে 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই, বিনিময়ে আল্লাহ তাআলা 35 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। যুবক, তুমি কি বলতে চাও? আস্তাগফিরুল্লাহ পড়ে তো কিছু পেয়েছো, আমি জানতে চাই আর কি পেয়েছো। এবার যুবক বলছে, আঙ্কেল, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যখন হাত উঠে, আমি রুটিওয়ালাকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, আমি আমার জন্যে, আমার পরিবারের জন্যে, আমার এলাকাবাসীর জন্যে, যত মানুষ, আমি রুটিওয়ালার কাছে দোয়া চাই আর আমি হাত উঠাইয়া দোয়া করি, যত মানুষ আমার কাছে দোয়া চায় আমি হাত উঠাই আস্তাগফিরুল্লাহ বলে, হাত উঠাতে দেরি হয়, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করতে দেরি হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলছেন, যুবক, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া, নিশ্চয় তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার সবগুলা দোয়া কবুল হয়ে যায়। যুবক বলছে, আঙ্কেল, মুস্তাজাবুদ দাওয়া কি না আমি বলতে পারবো না, কিন্তু আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি, আর যখন হাত উঠাই কমপ্লিট আল্লাহ আমার সব দোয়াকে কবুল করে নে। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, আমি কত বড় আল্লাহর বুজুর্গ আলেম, ও দেখি রুটিওয়ালা আমার চাইতে বড় বুজুর্গ হয়ে বসে আছে। জিজ্ঞাসা করলেন, জোয়ান রে, তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাও, এই কারণে তুমি কোটি টাকার মালিক হয়েছ, হায়াতে বরকত পেয়েছ, সুস্থতার নিয়ামত পেয়েছ, রসুলে পাককে 35 বারের বেশি স্বপ্নে দেখেছ, জিন্দগির সবগুলা দোয়াকে কবুল করাইছ, তোমার জিন্দগিতে তো অপূর্ণতা বলতে কিছু নাই, তোমার জিন্দগিতে শুধু খুশি, আনন্দ আর আনন্দ, তোমার লাইফে তো কোনো ব্যথা নাই, তোমার লাইফে তো কোনো কষ্ট নাই, এমন বড় ভদ্র ভালো মানুষ তো আর হতে পারে না। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, সব মানুষের তো লাইফে কোনো না কোনো জায়গায় কষ্ট থাকে, ব্যথা থাকে, বলো না তোমার এত আনন্দের লাইফের ভিতরে, এত খুশির ভিতরে তোমার কোনো ব্যথা আসেনি, তোমার কোনো কষ্ট আছে কি? যুবক, আমি জানতে চাই, এই জিন্দগিতে আল্লাহর কাছে যত দোয়া করছো, তোমার সবগুলা দোয়া আল্লাহ কবুল করলেন নাকি কোনো একটা দোয়া আল্লাহ পর্যন্ত কবুল করলেন না? এই কথা বলার সাথে সাথে যুবক সিজদার মধ্যে পড়ে গিয়েছে আর আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, এই মুরব্বী আমার কষ্টের কথা মনে করে দিয়েছে, আমার ব্যথার কথা মনে করে দিয়েছে, আল্লাহ তাআলা আমার জিন্দগির ব্যথা মনে হয়ে গিয়েছে। সিজদা থেকে মাথা উঠাইয়া ইমামে আহমদ ইবনে হাম্বলের দিকে তাকাইয়া ডাক দিয়া বলতেছে, আঙ্কেল, আল্লাহ আমারে কম দেয় নাই, আল্লাহ আমারে কম দেয় নাই, এটা সত্য, কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বরকত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, রসুলে পাককে স্বপ্নে দেখার সুযোগ দিছে, জীবনের সবগুলা দোয়াকে কবুল করছে, কিন্তু আঙ্কেল, আমার জিন্দগিতে একটা ব্যথা রয়ে গিয়েছে, আমার জিন্দগিতে একটা কষ্ট। আঙ্কেল, আপনি আজকে আমার কষ্টের কথা মনে করে দিয়েছেন, দুঃখের স্মৃতি মনে করে দিয়েছেন। আঙ্কেল, আমার কষ্ট হলো, আল্লাহর কাছে তো দোয়া করি, শুধু বাড়াইয়া দে, টাকা দে, পয়সা বাড়াইয়া দে। 30 বছর থেকে ছোট্ট একটা দোয়া আল্লাহর কাছে আমি করি, আল্লাহকে বলেছি, আল্লাহ
তুমি তো কোটি টাকার মালিক বানাইছো, হায়াত নিয়ামত দিয়েছো, সুস্থতার নিয়ামত দিয়েছো, হায়াতে বারাকা দিয়েছো, নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিছো। তোমার কাছে ছোট্ট একটা দোয়া আমি শুনেছি, এই পৃথিবীতে এই জামানার সব থেকে বড় আলিম, সব থেকে বড় ইমাম, যার নাম হলো ইমামে আহমদ ইবনে হাম্বল, আমি তাকে দেখতে চাই। এই কথা বলে আল্লাহর কাছে 30টা বছর থেকে কান্নাকাটি করি। আজও আমি 4-5 বার দোয়া করেছি। আপনি আসার একটু আগেও কান্না করে দোয়া করলাম, আল্লাহ, আয় আল্লাহ, তুমি না বলেছো সেজদায় পড়ে গেলে সব দোয়াকে তুমি কবুল করে নিবা। তুমি বলেছো তোমাকে খুশি করবার মাধ্যম হলো সেজদা। 30টা বছর থেকে তোমার কাছে ছোট্ট একটা দোয়া করি, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই। আয় আল্লাহ তাআলা, তুমি কি আমাকে তাকে দেখাইয়া দিবা না? আঙ্কেল, এ তো দিলের ভিতরে তো ব্যথা, এত কষ্ট, কতবার দোয়া করলাম আল্লাহ কবুল করে না। আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে পাই না। আমি জানতে চাই সামনে যিনি দাঁড়াইয়া আছেন তিনি কে? এই যুবকের সামনে যে মুরব্বী দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন তিনি কে? জোরে বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল নিজে দাঁড়িয়ে আছেন, নিজে আর সহ্য করতে পারলেন না, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। যুবকটাকে জড়াইয়া বলছেন, বাবারে, তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য 30টা বছর থেকে দোয়া করো, আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে, এরপর তোমার একটা ছোট্ট দোয়াকে কবুল না করে অপূর্ণতা রেখে দিয়েছে। যুবক বলছে, আঙ্কেল, কোন দিন জানি মরে যাব বলতে পারি না, কিন্তু আমার জিন্দেগির এই দোয়াটুকুন কবুল করাতে পারলাম না। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। যুবক আস্তাগফিরুল্লাহ বলে সব আদায় করে ছাড়ছে। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান রে, আল্লাহ তাআলা আজকের দিনে ইমামে আহমদ ইবনে হাম্বলকে নিজের ঘর থেকে বের করে সফর করাইয়া, অনেক দূর পর্যন্ত সফর করাইয়া, একটা মসজিদে মাগরিবের সালাত পড়াইয়া, ঈশা পর্যন্ত মসজিদে ইবাদত করাইয়া, ঈশার নামাজ মসজিদে পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছেন এই মসজিদে ফজরের সালাত পড়বেন। আল্লাহ তাআলা পাবলিক দিয়া ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে সারা রাত ঠান্ডার মধ্যে রাস্তায় সফর করাই, হাঁটাইয়া তোমার বাজারে আইনা কিছুক্ষণ আগে তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া, এই মুহূর্তে তোমার দোকানের ভিতরে ঢুকাইয়া, তোমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া যে মুরব্বী লোকটা কথা বলতেছে, আমি আর কেউ না, আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার বলেন। যুবক, আমি সেই ইমামে আহমদ ইবনে হাম্বল যাকে দেখার জন্য দোয়া করলা, আল্লাহ তাআলা তাকে দেখাবার জন্য তার বাড়িতে তোমাকে নিয়ে যায় নাই, বরং আল্লাহ তাআলা আমাকে সফর করাইয়া তোমার দোকানের ভিতরে নিয়ে এসছে। যুবক রে, এই মুহূর্তে তুমিও আমি ইমামে আহমদ ইবনে হাম্বলের জন্য তুমি রুটিওয়ালা একটু দোয়া করবা, আল্লাহ যেন আমাকে কবুল করে। আর যুবক শোনো, তোমাকে হাদিস শোনাইয়া দিই, রাসূল পাক বলেছেন, যারা আস্তাগফিরুল্লাহ পড়বে, এই আমলটা প্রতিদিন করবে, আল্লাহ তাআলা তাদেরকে শুধু দুনিয়ায় বাড়াইয়া দিবেন তা না, ইন্তেকালের পরে রাসূল পাকের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। তাহলে পুরো আলোচনায় বুঝাতে চাইছি একটা শব্দ, আল্লাহকে খুশি করার জায়গা সেজদা, আর আল্লাহর কাছ থেকে কিছু আদায় করবার জন্য একটাই শব্দ, আস্তাগফিরুল্লাহ। কয়টা শব্দ? আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন সবাই একসাথে বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এটা কি আমরা সবাই বলতে পারবো না? সবাই পারবো না? আমাদের মা বোনদেরকে বলতে পারবো না? আমাদের বাচ্চাদেরকে পারবো না? ছোট্ট একটা শব্দ, এই শব্দের আমল করে যুবক টাকার মালিক হয়েছে, কোটি টাকার, সুস্থতার নিয়ামত পাইছে, হায়াতে বরকত পাইছে, রসুলকে স্বপ্নে দেখেছে, জিন্দগির সবগুলা দোয়াকে কবুল করাইছে। আমরা এটা পারবো না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ?
এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যালুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলামেরা দুনিয়ার জমিনে তোমরা কোরআনকে ধরো, কোরআন নামক লাইটকে আঁকড়ে ধরো। কোরআন নামক লাইটকে যদি ধরতে পারো পরিবারে সমাজে ব্যক্তি জিন্দেগিতে কোনো জায়গায় অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل زبان ছেড়ে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার বন্ধুগণ যারা আসতে পেরেছেন, যারা এ পর্যন্ত বসতে পেরেছেন, আল্লাহ পাক যাদেরকে বসিয়ে রেখেছেন সকলে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে? সকলে বলতে পারলেন না। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আমাকে সহযোগিতা না করেন, আমি কথা বলতে পারবো না। কারণ আপনারা জানেন ভালোবাসতে গেলে দুজন লাগে, ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, ভালোবাসতে দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে।
কথা বলতেও দুজন লাগে। একা একা কথা বললে মানুষ পাগল মনে করবে। তো আপনাদের কি মনে হচ্ছে, আমাকে দেখে মনে হচ্ছে যে আমি পাগল? আপনাদের মনে হয় এটা? তাহলে সকলে আমার সঙ্গে কথা বলতে হবে। সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আমরা নাম নিব কার? সকলে আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী হাটিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2023-এর 2 দিন ব্যাপী 24তম বাৎসরিক ওয়াজ মাহফিলের প্রথম রজনীর সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মাহতাবউদ্দিন বাবুল ভুইয়া, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মাহবুবুর রহমান মেহের ভুইয়া, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ হানিফ মুন্সি, আলহাজ মোহাম্মদ জাকির হুসেন মোল্লা, উপস্থিত হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক তাফসীরে আমাদেরকে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, ভবিষ্যতে ভালো রাখবেন সেটা আমরা বিশ্বাস করছি এবং আশা করতেই পারি। আমরা রাত্র হয়ে যাচ্ছে অনেক, খুব বেশি কথা শুনবো না। আমি কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াত থেকে কিছু তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এখানে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শুনবার সুযোগ করে দেন। সকলে পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। আমরা আলোচনা শুরু করতে চাই। আল্লাহর কাছে শয়তান মারদুদের ওয়াসওয়াসাত থেকে পানাহ চেয়ে আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করে আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি। আমার বন্ধুগণ, আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন। আল্লাহ পাকের ইচ্ছা ছিল আমরা এই পৃথিবীতে আগমন করেছি। এই পৃথিবীতে আমাদের মৃত্যুর মূল কারণটাই হচ্ছে আমাদের জন্ম নেওয়া। পৃথিবীতে জন্ম নেওয়াটাই মৃত্যুর সব থেকে বড় কারণ। কারণ জন্মই নিয়েছি, এর অর্থ আর বেঁচে থাকবার কোনো সুযোগ নাই। তোমাকে মরে যেতে হবে, আমাকে মরে যেতে হবে। যদি জন্ম না নিতাম মৃত্যুর কোনো কথাই আসতো না। জন্ম যেহেতু নিয়েইছি, মরা লাগবেই। কথা বলেন, মরা লাগবে। কি নিয়ে কবরে যাবেন? আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। আমরা এখানে যারা বসে আছি, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা বসে আছি। আমরা ইন্তেকাল করে জান্নাতে যেতে চাই, আল্লাহকে পেতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করতে চাই।
এটা আমরা আশা করছি। কিন্তু আমাদের চরিত্র, আমাদের আদর্শ যদি ঠিক না থাকে, আমরা জান্নাতে যেতে পারবো? কথা বলেন, পারবো? পারবো না। সুতরাং জান্নাতে যদি যেতেই হয়, এই পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা, কথা বলেন, রাস্তা নাই। আমি 2-3 মিনিট কথা বলছি, আপনারা মনোযোগ দিয়ে একটা বিষয় শোনেন। এই যে আমরা যারা এখানে বসে আছি, কেউ দাড়ি রেখেছি, কেউ টুপি পরেছি, কেউ পাঞ্জাবি পরেছি, কেউ জুব্বা পরেছি, কেউ পকেটে তাসবিহ নিয়েছি। আমরা এই যে ভাব ভঙ্গি ধরে বসে রয়েছি, যে আমার সামনে আপনারা বসে রয়েছেন, ভাব ভঙ্গি ধরে বসে রয়েছেন, ওলিয়া উলিয়ার মতো দেখা যায়। আপনাদের দিকে তাকাইলে মনে হইতেছে ওলিয়া উলিয়ার মতো, কি ভালো মানুষের চেহারা নিয়ে বসে রয়েছেন। আমরা সবাই চাই জান্নাতে যেতে, কথা বলেন না কেন? এই যে আমার সামনে আপনারা বসে রয়েছেন ওলিয়া উলিয়ার মতো, ভালো মানুষের মতো, কিন্তু ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। আমার কথা বুঝেন নাই? আবারও বলছি, শুধু দাড়ি টুপি জুব্বা পাগড়ি পাঞ্জাবি তসবি এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না, যদি দাড়ি টুপি জুব্বার পাঞ্জাবির ভিতরে আদর্শ এবং চরিত্র ঠিক না থাকে। কথা বলেন না কেন? এই সমাজে খবর নিয়ে দেখেন, অনেক লোক আছে এই সমাজে, দাড়িও রেখেছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করেছে, উমরাও করেছে, কোন পীরের মুরিদ হয়ে ঠিক মতো তাসবিহও পড়ে, সব ঠিক আছে। খবর নিয়ে দেখেন, এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন নাই? তো কি আপনি ভাব ধরলেন, আপনি নামাজও পড়লেন, তাসবিহও পড়লেন, আল্লাহকেও ডাকলেন, হজেও গেলেন, আপনি আবার সুদের কারবার করেন? তো আপনার কাজে আপনার ব্যবহার তো মিল নাই। মনে রাখবেন, যারা সুদের কারবারের সঙ্গে জড়িত, আল্লাহ বলেছেন তারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে বেড়ায়, তারার যাই হোক এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। কথা বলেন, আপনি কেন এই কাজ করবেন? আপনি মুসলিম পরিচয় দিচ্ছেন, যে হারাম তা করতে যাবেন কেন? এই জন্য মনে রাখবেন, শুধু ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। আজকে আমরা দাড়িও রাখেছি, আজকে আমরা নামাজও পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, টুপিও পড়ি, পাঞ্জাবি পড়ি, জুব্বা পড়ি, আমাদের সব ঠিক আছে। আমরা মসজিদে সবার আগের সফে আগের কাতারে গিয়ে নামাজ পড়ি, ঠিক আছে। কিন্তু সমাজের মানুষকে ঠকাই, ওজনে কম দেই, মানুষের সঙ্গে প্রতারণা করি, মানুষের জায়গা জমি নিজের নামে ভুয়া জাল দলিল বানাইয়া সম্পত্তি বাড়াই। এমন লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার পাবলিকরে ঠকাইয়া খায়। কথা বলেন না কেন? তো আপনি কাজ করেন কেন? আপনি কেন মুসলিম পরিচয় দিয়ে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছেন? অনেক লোক আছে যারা দেখবেন গরিবদের ঠকায়, গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া খায়, পাবলিকের সম্পত্তি মেরে খায়, রাস্তাঘাটে টাকা মেরে খায়, গুরুস্থানের পয়সা মেরে খায়, মসজিদ মাদ্রাসার পয়সা মেরে খায়। এগুলো আছে না নাই? এতগুলো অন্যায় করবার পরে আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন আপনি একজন মুসলিম। আসলে শয়তানও তো এই কামগুলো করে নাই। আপনাদের কি মনে হয় শয়তান কোনোদিন মসজিদের কেশের পয়সা মেরে খেয়েছে? আপনাদের মনে হয় এই কথা? আপনাদের মনে হয় এই এলাকায় শয়তান কোনোদিন ওজনে কম দিছে? কথা বলেন না কেন? এরপরে সব দোষ শয়তানের, সব করছে শয়তান। অথচ আপনি চুরি করতেছেন, আপনি ডাকাতি করতেছেন, আপনি বদমাইশি করতেছেন, আপনি ফেন্সিডিলি আবার ব্যবসা করতেছেন, আপনি পাবলিকরে ঠকাচ্ছেন, আপনি গরিবরে ঠকাচ্ছেন, সব করছেন আপনি, আর দোষ দিতেছেন শয়তানরে। সুতরাং 8 লক্ষ টাকা খরচ করে হজে গিয়া, 8 লক্ষ টাকা খরচ করে হজে গিয়া শয়তান রে জামারাতে কঙ্কর মারার চাইতে ওখানে গিয়ে শয়তান রে জামারাতে কঙ্কর মারেন, পাত্তর মারেন। অথচ এর চাইতে বড় বড় শয়তান আমাদের পাড়া মহল্লায় বসে রয়েছে। কথা বলেন না কেন?
এগুলো আছে না নাই বলেন, আছে না নাই বলেন? আছে। গুরুস্থানে পর্যন্ত নিজের নামে দলিল বানাইয়া মাইরে খাইতেছে, গুরুস্থান দখল করে খাচ্ছে, পাবলিকরে ঠকাইয়া খাচ্ছে, সব করে খাচ্ছে। আর পাত্তর মারতে গেছেন 8 লাখ খরচ করে মগ খায়, অথচ শয়তান পড়ে রয়েছে গ্রামে। পাত্তর যদি মারাই লাগে, জুতা যদি মারাই লাগে, তাহলে আশেপাশের শয়তানদেরকে আরো আগে মারা দরকার। সুতরাং এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। আদর্শ এবং চরিত্র যদি ঠিক না করি, জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। মানে রাখবেন, এই পৃথিবীতে খুব মনোযোগ দিয়ে শুনেন, বেশি কথা বলবো না, মনোযোগ দিয়ে শুনেন। এই পৃথিবীতে আমরা চাইলে 100% কাউকে সন্তুষ্ট করতে পারবো না। আমরা আমাদের মা বাপকে 100% খুশি করতে পারবো না। আপনি আপনার স্ত্রীকে, সন্তানকে 100% খুশি করতে পারবেন না। আপনি যদি পুরা 70 বৎসরের জিন্দেগি মাথার গাম পায়ে ফেলে আপনি আপনার পরিবারের জন্য সময় ব্যয় করেন, আপনি আপনার ভাই বোনদেরকে খাওয়ান, ভাই বোন একদিন আপনাকে বলবে তুমি আমাদের জন্য কি করেছ, সব তো তোমার স্ত্রীর জন্য আর সন্তানের জন্য করছো। কথা বলে আপনি আপনার সারা জিন্দেগি শ্বাস করে যদি আপনার স্ত্রীকে আর সন্তানকে লালন পালন করেন, তারা একদিন বলবে আপনি আমাদের জন্য কি করেছেন, সব তো আপনি আপনার ভাই বোনের জন্য করেছেন। এক কথায় এই পৃথিবীতে কাউকে আপনি 100% সন্তুষ্ট করতে পারবেন না। রব বলেছেন এই পৃথিবীর মানুষকে খুশি করা যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন তোমরা যদি আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেও, একটা ডাকেও আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। রব বলেছেন আমার কদমে যদি কেউ সাজদায় পড়ে যায়, একটা সাজদায় রব তার উপরে খুশি হয়ে যায়। সংক্ষেপ করে করে বলি, মনোযোগ দিয়ে শোনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সৃষ্টির মধ্যে জিবরিল আমিনকে যখন সৃষ্টি করলেন, তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শুধু আল্লাহ তাআলা আছেন আর জিবরাইল আছে, আর কিছুই নাই। এবার জিবরিল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ তাআলা আপনার কাছে আমি জানতে চাই, এই পৃথিবীতে আপনি যা সৃষ্টি করেছেন আর এখনো যা সৃষ্টি করেন নাই, আপনার কাছে আমি জানতে চাই আল্লাহ তাআলা কি করলে আপনাকে সন্তুষ্ট করা যায়, কি করলে আপনাকে খুশি রাখা যায়। এই পৃথিবীতে আপনাকে সন্তুষ্ট রাখতে চাই, কোনোদিন আপনাকে হারাতে চাই না। জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা কোনোদিন আপনাকে আমি হারাতে চাই না, সব সময় যেন আপনি আমার উপরে সন্তুষ্ট থাকেন এমন কিছু করতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন জিবরাইল রে, আমি যা সৃষ্টি করেছি আর যা সৃষ্টি করি নাই, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, আমি আল্লাহ তাআলা যা সৃষ্টি করলাম আর যা সৃষ্টি করি নাই সব যদি তুমি আমাকে দিয়ে দাও, আমি আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা তাহলে আপনাকে সন্তুষ্ট করা যাবে কেমনে, আমি তো আপনাকে খুশি রাখতে চাই। আল্লাহ তাআলা বলেছেন জিবরাইল রে, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা যা আছে কোন জিনিস দিয়ে আমাকে সন্তুষ্ট করা যাবে না, কিন্তু আমার কোন গোলাম যখন আমার কদমে সেজদায় পড়ে যায়, তার ওই একটা সেজদার কারণে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এবার জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা কথা যদি সত্য হয়ে থাকে, এইভাবে যদি আপনাকে খুশি করা যায়, এই পৃথিবীতে আপনি কোনোদিন আর আমার উপরও সন্তুষ্ট হতে পারবেন না, আর কোনোদিন আপনি আমার উপরে নারাজ হতে পারবেন না, আপনাকে আমি খুশি করে ছাড়বো। এই কথা বলে তারিখে পাওয়া যায় জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। কেউ বলেছেন 30,000 বছর আল্লাহর কদমে সেজদা করলেন, আর কেউ বলেছেন জিবরিল আমিন 30 লক্ষ বছর আল্লাহর কদমে সেজদা করলেন।
দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কদমে সেজদা করবার পরে জিবরিল আমিন যখন মাথা উঠালেন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা এত লম্বা সেজদা করেছি, বলেন না আপনি আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চাইলেন, জিবরাইল রে, 30 লক্ষ বছর সেজদা করেছো, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট কিনা জানতে চাও? ও জিবরাইল, তুমি যদি প্রশ্নের জবাব জানতে চাও, আরশে আজিমের দিকে একটাবার নজর করে তাকাও। আরশে আজিমের ডিজাইনের দিকে, আরশে আজিমের স্ট্রাকচারের দিকে তুমি একবার নজর করে তাকাও। জিবরিল আমিন আরশে আজিমের দিকে তাকালেন, ওদিকে তাকায়া দেখেন ওখানে সুন্দর করে ডিজাইন করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিন দেখেন এখানে তাওহীদ কালিমা লেখা। এবার জিবরাইল আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ তাআলা আপনার কদমে 30 লক্ষ বৎসর সেজদা করেছি, আপনি আমার উপরে সন্তুষ্ট কিনা আমি আপনার কাছ থেকে জানতে চাই। আর আপনি কিনা আমাকে কালেমা দেখাইয়া দিলেন। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল রে, এই কালেমার ভিতরে তোমার প্রশ্নের জবাব নিহিত রয়েছে। এবার জিবরাইল বলছেন, আল্লাহ কেমনে আমি জানতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, জিবরাইল শোনো, সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ যাকে এই কালেমা উপহার দিতে চাই, এই কালেমা আমি যাকে দিতে চাই, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার উম্মতেরা, আমার আখিরি জামানার গোলামেরা দুনিয়ার জমিনে প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। কত ওয়াক্ত? সবাই কথা বলেন। 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 17 রাকাত নামাজ ফরজ পড়বে। কত রাকাত? ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত। কত হলো বলেন? আসরের নামাজ 4 রাকাত। কত হলো? মাগরিবের নামাজ 3 রাকাত। কত হলো? ইশার নামাজ 4 রাকাত। কত হলো? আল্লাহ বললেন, জিবরাইল, আখিরি জামানার গোলামেরা কমপক্ষে প্রতিদিন 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে। প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। আমার যে গোলাম সেজদায় গিয়ে কমপক্ষে 1 বার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। ও জিবরাইল, 30 লক্ষ বছরের সেজদায় পড়ে যেই মর্যাদার মালিক হতে পারল না, আখিরি জামানার গোলামেরা সেজদায় গিয়ে যখন 1 বার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তার ওই একবারের সুবহান আল্লাহর মর্যাদা তোমার 30 লক্ষ বছরের সেজদার চাইতে আমি আল্লাহর কাছে বেশি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। রব বলেছেন, এই পৃথিবীতে যদি খুশি করতে হয়, এই পৃথিবীতে যদি সন্তুষ্ট রাখতে হয় আমাকে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেজদা ছাড়া বিকল্প কোন রাস্তা? বলেন, বিকল্প কোন রাস্তা? জওয়ানেরা শোনো, আজকে দুনিয়া বিপদগ্রস্ত হচ্ছে। আজ তুমি আর আমি ফেন্সিডিল ইয়াবার পিছনে দৌড়ছি, দুনিয়ার অন্যায় অনাচারের পিছনে দৌড়ছি। মনে রাখবা, তোমাকে মরে লাগবে, আমাকে মরে লাগবে। আল্লাহর আদালতে তোমাকেও জবাবদিহি করা লাগবে, আমাকেও করা লাগবে। আল্লাহকে আস্তে দুহাত জোড় করে তোমাদেরকে বলছি, শুধুমাত্র তুমি আর আমার পিছনে দৌড়ে, দুনিয়ার পিছনে দৌড়ে আখিরাতকে নষ্ট করে দিও না। তুমি আর আমি যার পিছনে দৌড়াচ্ছি, আজকে তুমি আর আমি ক্ষমতার অপব্যবহার করছি, সম্পদের অপব্যবহার করছি, আর তার উপর অহংকার আর অহমিকা করে নিজের আমিত্বের আর বড়াই করে, সম্পদের বড়াই করে,
ক্ষমতার বড়াই করে তুমি আর আমি যা করে যাচ্ছি মনে রাখবা, তুমি যদি সম্পদের অহংকার করো, ক্ষমতার অহংকার করো, আল্লাহ চাইলে থাবড়াইয়া 10 তলার থেকে 10 তলায় নামাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না, ঠিক কিনা বলেন? আর আপনি আর আমি যদি অহংকার ছেড়ে দেই, রব চাইলে গাছতলার থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর ওয়াস্তে অহংকার করা যাবে না, অন্যায় করা যাবে না, হারাম পথে যাওয়া যাবে না। আমি যে আয়াত পড়েছি, রব এখানে স্পষ্ট বলেছেন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত ইলান নূর। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা চুম্বক। সমাজের যে জায়গায় অন্ধকার দেখবে, অন্ধকারাচ্ছন্ন সমাজের যেখানে অনাচার দেখবে, সেখানে কোরআন নামক লাইটকে লাগিয়ে দিবে, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? সকলে বলেন, আওয়াজ করে বলেন কে? কোরআন যদি সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআন যদি সকল জায়গায় পৌঁছে যায়, কোরআন যদি মসজিদে আছে, এই কোরআন যদি মাদ্রাসায় আছে, এই কোরআন যদি বাজারে প্রতিষ্ঠা হয়, রাস্তাঘাটে হাটে মাঠে সব জায়গায় কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, পঞ্চায়েতের বিচার কার্যে যদি কোরআন জিন্দা হয়ে যায়, তাহলে এলাকার মাতবরেরা, পঞ্চায়েতের বড় বড় মুরব্বীরা বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া ডাইনের বিচারকে বাম বানাইয়া দিতে পারবে? পারবে। কিন্তু আজকে আমাদের কাছে কোরআন নাই, আজকে আমাদের ভিতরে ভয় নাই, আজকে আমাদের কাছে তাওহীদ আর রিসালাতের মৌলিকত্ব নাই। এই জন্য আমরা মসজিদে সালাত পড়ছি কোরআনের বিধান মতে, মসজিদে সালাত পড়ছি রাসূল পাকের আদর্শকে ফলো করে, কিন্তু মসজিদ থেকে বের হইয়া ব্যবসা বাণিজ্য করতে গিয়া, সমাজ চালাতে গিয়ে আর কোরআনের আশেপাশেও যাই না। কথা বলেন না কেন? মনে করেছেন কোরআন এটা মসজিদে থাকবার জিনিস, এটা মসজিদই থাকুক, সমাজে আসবার দরকার নাই। আল্লাহকে ওয়াস্তে এই অন্যায় অনাচার থেকে আমাদের বাঁচা লাগবে, জান্নাতের পথে যাওয়া লাগবে, হারাম থেকে বাঁচা লাগবে। মনে রাখবেন, শুধুই ভাব ভঙ্গি ধরে আমরা জান্নাতে যেতে পারবো না, পারবো না, আবারও বলছি পারবো না। আপনি মনে করেছেন নামাজ পড়লাম, দাড়ি রাখলাম, এই জন্যই বুধে জান্নাতে চলে যাব। রসুল পাকের পিছনে অনেকেই নামাজ পড়েছে, রসুলের মতো দাড়িও রেখেছে, এরপরও জাহান্নামে গিয়েছে। এর অর্থ হলো ভিতরে আর বাহিরে কোনো মিল ছিল না। ভিতরে যে আদর্শ লালন করতো, বাহিরে তা প্রকাশ করতো না, আর বাহিরে যে আদর্শ দেখাতো, ভিতরে তার বিশ্বাস ছিল না। আজও আমাদের চরিত্র এমন হয়ে গিয়েছে, আমরা বাহিরে রসুলের বেশভূষা ধরে বসে আছি, আর ভিতরে রসুলের প্রতি কোনো আন্তরিকতা, মহব্বত, আদর্শের প্রতি চিন্তা নাই। কথা বলেন না কেন? কথা বলেন। এই জন্য সমাজকে অন্যায় অনাচার থেকে বাঁচাতে হলে, এই সমাজে যদি দিন জিন্দা হয়ে যায়, মনোযোগ দিয়ে শোনেন, এই সমাজে যদি দিন জিন্দা হয়ে যায়, কেমনে চলবেন? ছোট্ট একটা কথা বলে আমরা আলোচনা শেষ দিকে যাব, 12টার উপরে, কারণ আগামীকালকে কথা আছে, আগামীকালকে এখানে আলোচনা হবে। এই জন্য আমরা লম্বা করবো না, মনোযোগ দিয়ে শোনেন। আমরা যদি এই দুনিয়ার জমিনে গুনাহ হয় না কার? সবার কম না কম গুনাহ আছে না নাই? কথা বলে না কেন? নাই, গুনাহ আছে। এই গুনাহ মুক্ত জিন্দেগি তৈরি করে, গুনাহ মুক্ত জীবন তৈরি করে জান্নাতে যদি যেতে হয়, আমরা চাইলেই গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারি না, ও এদিক থেকে সেদিকে গুনাহ হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বলেছেন, ছোট্ট একটা আমলের কথা বলে আমরা আলোচনা শেষ করব। ছোট্ট একটা আমল, শব্দ একটা। রাসূল পাক বলেছেন, এই একটা শব্দের যদি কি, একটা শব্দ কয়টা? সবাই বলেন, একটা শব্দের আমল যদি কেউ করে, দুনিয়ায় আল্লাহ তাকে ইজ্জতের জিন্দেগি দিবেন, কোটি টাকার মালিক বানাবেন। আসতে বললেন না, একটু জোরে বলেন। এক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই একটা শব্দের যদি কেউ আমল করে, আল্লাহ তাকে হায়াতে বরকত দিবেন, সুস্থতার নেয়ামত দিবেন। একটা শব্দের যদি আমল করে, তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। একটা শব্দের যদি আমল করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সুযোগ করে দিবেন। আওয়াজ করে জোরে পড়েন সুবহানাল্লাহ পড়েন। এই ছোট্ট আমলের দিকে আপনাদেরকে নিয়ে আমরা আলোচনাকে সংক্ষেপ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই দুনিয়াতে তুমি আছো, আমি আছি, এই দুনিয়াতে আমি আছি আর তুমি আছো। মনে রাখবা গোলাম, পৃথিবীতে কেউ বাঁচবো না,
তুমি আর আমি সম্পদের পিছনে পড়ে আছি, তুমি আর আমি দুনিয়ার মোহে পড়ে আছি। মনে রাখবা, সব একদিনই পৃথিবীতে থাকবে, জমিতে সব পড়ে থাকবে, থাকবো না তুমি আর আমি। ঠিক কিনা বলেন?